আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা এখন এরকম একটা সময় আসছি যেখানে হাতের কাছে সব কিছু থাকা চাই। আর হাতের কাছে সব কিছু রেডি থাকলে তাহলে ঝটপট রান্নাটা করে ফেলতে পারি। তো সেই রকমই একটা হাতের কাছে থাকার ঝটপট রান্নার রেসিপি আসুন দেখাই, শেয়ার করি। প্যান বসিয়ে দিয়েছি, প্যানেতে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ি, দিয়ে দিচ্ছি লবণ, গরম মশলার গুঁড়ি, অল্প করে জয়ফল জয়িত্রী গুঁড়ি, দিয়ে দিচ্ছি পানি। মশলাটা কষানোর জন্য আমি পানি দিয়েছি। মশলাটা সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমি মশলাটা নামিয়ে ফেলব। চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিচ্ছি গরম মশলা, পেঁয়াজ কুচানো, দিয়ে দিচ্ছি জলপাইয়ের আচার, দিয়ে দিচ্ছি রান্না করা গরুর মাংস, দিয়ে দিচ্ছি মশলা, আমি আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু এখানে জলপাইয়ের মিষ্টি আচারটা দিয়েছি, কারণ আমার কাছে মিষ্টি আচারটাই ছিল। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মসুর ডাল, আপনারা এখানে যে কোনো ডালই দিতে পারেন। দিয়ে দিচ্ছি রান্না করে রাখা ভাত, ভাতটা কিন্তু আমি 1 ঘন্টা আগেই রান্না করে ঠান্ডা করে নিয়েছি। সম্পূর্ণ ভাতটা দেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আমি ভাতটা আস্তে আস্তে করে মিশিয়ে নেব। সম্পূর্ণটা মেশানো হয়ে গেছে, এখন আমি এটাকে 10 মিনিটের জন্য একদম দমে দিয়ে দেব। ফিরে আসছি 10 মিনিট পর, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটাও দেওয়া হয়ে গেছে। একেবারেই রেডি। এখন আমি এটা নামিয়ে ফেলব, কারণ এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে রান্না করা ভাত, রান্না করা গরুর মাংস, আগে থেকে ডাল সিদ্ধ করে, তাও আবার সাথে আচার দিয়ে। আমি এখানে জলপাইয়ের আচার দিয়েছি, আপনারা চাইলে যে কোনো আচার দিতে পারেন, আমের আচারও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। খেয়ে দেখবেন এইরকম করে ঝটপট খিচুড়ি ভালো লাগবে। কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার পেজটাকে ফলো করে দিবেন। তো আজ এই পর্যন্তই, সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।